মুদ্রার তো সবসময় পরিবর্তন হতে আছে, তাই না? এক সময় ছিল কড়ি দিয়ে আদান প্রদান, আরেক সময় ছিল সম্পদ আদান প্রদান, তারপরে আসলো পেপার টাকা, তারপরে আসলো প্লাস্টিক কার্ডে ধরেন বিনিময়, তারপরে আসলো মোবাইল ওয়ালেট, তারপরে ডিজিটাল ওয়ালেট, এখন ডিজিটাল কারেন্সি। সো এখন বিটকয়েন বলেন আর যাই বলেন, আমি এটাকে বলবো যে একটা হচ্ছে ডিজিটাল কারেন্সি, আর একটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি, বিটকয়েন। সো এগুলোর যে ক্লাসিফিকেশন আছে, এগুলো আমাদের এখন স্টাডি করতে হবে, আমরা যেন পিছিয়ে না পড়ি। এখন আপনি কাকে দোষ দিবেন বলেন তো? এখন কেউ বৈধ টাকা দিয়ে যদি অবৈধ কোনো পণ্য ক্রয় করে, এই দোষটা কার? টাকার? তাহলে যে যে ক্রয় করলো তার তো, তাই না? আপনি ধরেন আপনার নিউজ এজেন্সি থেকে আপনি ধরেন আপনি স্যালারি পান একটা অংশ টাকা, ধরেন আপনি 10 টাকা বেতন পান। এখন এই 10 টাকা বেতন তো আপনার বৈধ, তাই না? এখন এই পকেটে আপনার থাকতে পারে পুরো 10,000 টাকা ক্যাশ, কিংবা থাকতে পারে ব্যাংকের অ্যাকাউন্টে 5,000, পকেটে 5,000, কিংবা আপনি ডিজিটাল ওয়ালেটে আপনি 10,000 টাকা রাখতে পারেন, বিকাশ, নগদ কিংবা রকেট, নাকি? এখন আপনি রাখলেন, এখন আপনি পে করতে গেছেন, এখন আপনি যদি কোনো অবৈধ জিনিস ক্রয় করেন, একটা অবৈধ অস্ত্র কেনেন বা মাদক কিনেন, সেটা কেনার জন্য আপনি এখন ক্যাশ দিচ্ছেন, ইলেকট্রনিক্যালি পে করছেন, এটা দোষটা কি? হ্যাঁ, প্রবলেম হচ্ছে সেটা কি আসলে আইডেন্টিফাই করা যাচ্ছে কিনা, ভেরিফাই করা যাচ্ছে কিনা, সেটা হচ্ছে পয়েন্ট। সো আমরা যেরকম এই যে আপনার টাকা বিদেশ পাচার হচ্ছে, বা আপনার ধরেন যে অবৈধ মাদক বাংলাদেশে আসছে, এগুলো কি লেনদেন হচ্ছে না? আপনি কি মনে করেন যে এই গেম কিংবা এই যে আপনার যেগুলো বেটিং অ্যাপ এগুলো যেগুলো হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে? এগুলো তো বেআইনি কার্যক্রম। এখন মাদক যাতে বাংলাদেশে না আসে, সেটার দায়িত্ব পালন করতে হবে। সেটা এখন কাগজের টাকা দিয়ে হোক, সোনা দিয়ে হোক, আর আপনার বিটকয়েন দিয়ে হোক, সেটাকে তো আপনাকে বন্ধ করতে হবে। তা আমি বলবো যে এখন আমাদের উচিত যে আমাদের সেন্ট্রাল ডিজিটাল কারেন্সি লঞ্চ করা। আমরা যখন আইজিটিপি করে ফেলবো, অপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম হবে, তখন তো প্রত্যেকটা ট্রানজ্যাকশন আস্তে আস্তে কিন্তু অনলাইনে চলে আসবে। ঠিক তখন কিন্তু আমরা যদি ডিজিটাল কারেন্সিটাও আমরা লঞ্চ করতে পারি, তখন কিন্তু আমরা সব কিছুকে একটা স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে পারবো। সো বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল কারেন্সি, এটা বিভিন্ন দেশে বিতর্ক হচ্ছে, বিভিন্ন দেশ এটাকে অবৈধ করে রেখেছে, আবার কিছু দেশ এরা বৈধতা দিয়েছে। সো আমার মনে হয় এটাও একটা বড় ইস্যু। ডিআরইউ একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ইনভাইট করে। আমি তো এত এক্সপার্ট না, আমি হয়তো দুজনকে দাওয়াত করে ক্রিপ্টোকারেন্সি এক্সপার্টকে হায়ার করে নিয়ে আসি, সাইবার সিকিউরিটি এক্সপার্টকে নিয়ে আসি, ঠিক আছে? আর যেই দেশগুলো বৈধতা দিছে বা যারা বিটকয়েন মাইনিং করছে, যেরকম আমাদের এখানে আমরা বিটকয়েন মাইনিং করে ডেটা সেন্টার স্থাপন করতে পারি, পারি না? তো এই জায়গাগুলো আমার মনে হয় যে সাংবাদিক বন্ধুগণ, আপনারা একটা পেপার রেডি করেন, আপনি একটা পেপার প্রেজেন্ট করেন, বাংলাদেশ ব্যাংক শুনুক, আমরা ক্রিপ্টোকারেন্সি এক্সপার্টকে নিয়ে আসি আইসিটি থেকে, আর তারপরে বাংলাদেশ ব্যাংকের রেসপন্সটা শুনি, আলোচনাটা শুরু হোক। আমরা আগে না জেনে না বুঝেই বাতিল না করি, এটা হচ্ছে আমার বর্তমান স্ট্যান্ড।